আমরা আলোচনায় আছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকে আমরা চাহিদা, যোগান ও ভারসাম্য এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই নোট করবে। চাহিদা, চাহিদার ইংরেজি ডিমান্ড। যোগান, যোগানের ইংরেজি সাপ্লাই। ভারসাম্য, ভারসাম্যের ইংরেজি কি ইকুইলিব্রিয়াম। চাহিদা কাকে বলে? হোয়াট ইজ ডিমান্ড? কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত তাকে চাহিদা বলে। চাহিদা বিধি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। এবার আমরা জানবো যোগান কাকে বলে। হোয়াট ইজ সাপ্লাই? কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত তাকে যোগান বলে। যোগান বিধি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগানও কমে, দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। ভারসাম্য কাকে বলে? হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? দুটি বিপরীতমুখী শক্তি পরস্পর সমান হলে ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়। সূচিতে দেখো তোমরা, যেখানে চাহিদা ও যোগান সমান হয় সেখানে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারিত হয়। সো যাই হোক, চাহিদা, যোগান, ভারসাম্য থেকে পরীক্ষার প্রশ্নে এভাবে একটি সূচি দেওয়া থাকবে। প্রায় সময় এই প্রশ্নটি আসে, এই জন্য খুবই গুরুত্বের সাথে তোমরা একটু দেখবে। সূচিতে প্রথমে দাম, দামের সংকেত কি পি, চাহিদা, চাহিদার সংকেত ডি, ডিমান্ড, যোগান, যোগানের সংকেত কি এস, সাপ্লাই। সো যাই হোক, এই সূচি থেকে গয়ের প্রশ্নে কি আছে দেখো তো, উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো। উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো অথবা উদ্দীপকের আলোকে যোগান রেখা অঙ্কন করো। গতে সাধারণত এই প্রশ্নটি থাকে। আর গতে চিত্রের সাহায্যে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করো। সো যাই হোক, আমরা একটু পরে দেখবো সেটা। প্রথমে আমরা জ্ঞান অনুধাবন এ সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে। চাহিদা কি? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত তাকে কি বলে? চাহিদা বলে। একটু আগে আলোচনা করেছি আমি। যোগান বিধি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকেই কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগানও কমে, দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে কি বিধি বলে? যোগান বিধি বলে। এবার আমরা যাব উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো। আমরা লিখব গতে উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করা হলো। এরপর আমরা চিত্রের স্বাভাবিক নিয়ম, সেন্ট্রাল পয়েন্টে 0 দেব, লম্ব অক্ষে ওয়াই, ভূমি অক্ষে এক্স, দাম সবসময় স্বাধীন চলক লম্ব অক্ষে থাকবে আর চাহিদা অধীন চলক ভূমি অক্ষে থাকবে। এরপরে পরিমাপ নিব আমরা। দাম 10, 20, 30, 40, 10, 20 সমান পরিমাপ নিব আমরা। 10, 20, 30, 40। এরপরে চাহিদা দেখো তো সর্বোচ্চ 25, 20, 15, 10। আমরা 5 থেকে পরিমাপ নিলে ভালো হয়। 5, 10, 15, 20, 25। যেহেতু তোমাদের সুস্পষ্ট ধারণা আছে চিত্র সম্পর্কে, যে 5 দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। 10 আছে, 10 দিলাম, 15, 20, 25। এবার আমরা চাহিদা রেখাটা অঙ্কন করবো। একদম ইজি, প্রত্যেকে একটু গুরুত্বের সাথে দেখে নাও। 10 টাকা দামে, দাম যখন 10 টাকা তখন চাহিদা কত? 25। 10 টাকা দামে চাহিদা 25। বিন্দুটা পরিষ্কার করে দাও। দাম 20 টাকা যখন, তখন চাহিদা হচ্ছে কত? 20। 20 টাকা দামে চাহিদা 20। সুন্দর করে তোমরা আঁকবা চিত্রটা। 30 টাকা দামে, 30 টাকা দামে চাহিদা 25। 40 টাকা দামে, দাম যখন 40 টাকা চাহিদা আরও কমে গেছে। দাম যত বেড়ে যাচ্ছে চাহিদা তত কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তোমরা একদম সুন্দর করে আঁকবা, কোনো যেন ত্রুটি না থাকে চিত্রের মধ্যে। চাহিদা রেখা সংযুক্ত বিন্দুগুলো দিয়ে দাও, এ বি সি, বা নিচের দিক থেকেও যেতে পারো তুমি। সো যাই হোক, আমরা আঁকলাম। এবার ব্যাখ্যা নিজের মতো দিতে পারো তুমি। চিত্রে ভূমি অক্ষে চাহিদা, লম্ব অক্ষে দাম, চিত্র অনুসারে যেখানে এ বিন্দু আছে সংযুক্ত সেখান থেকে ব্যাখ্যা করে আসো, সমস্যা নেই। দাম যখন 40 টাকা তখন চাহিদা 10 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। বাকিগুলো একসাথে বলে দাও। দাম কমে যখন 30, 20, 10 টাকা হয় তখন চাহিদা বৃদ্ধি পেয়ে কী হচ্ছে? 15, 20, 25 একক, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে ডিডি রেখাটি পাওয়া যায়। এই ডিডি রেখাটি হচ্ছে কি? চাহিদা রেখা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছাড়া গয়ের প্রশ্নে চাহিদা রেখা যদি না আসে তাহলে গয়ের প্রশ্নে আসবে উদ্দীপকের আলোকে কি? যোগান রেখা অঙ্কন করো। সো একই নিয়মে আমরা আঁকবো। আমি দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি। আমরা একটু আগে বুঝতে পারলাম যে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে সাধারণত কী হয়? নিম্নগামী হয়। লম্ব অক্ষে দাম দিবা স্বাধীন চলক,
আর নিচে যোগান দিবা অধীন ছলক। দাম আগের মতোই বসাও, 10, 20, 30, 40। 10, 20, 30, 40। আর যোগান দেখো তো সর্বোচ্চ কত আছে, 20। 5, 10, 20, 15, 20। 5, 10, 15, 20 সমান পরিমাপ নিয়ে আমরা 15, 20। এবার আমরা এঁকে দিই 10 টাকা দামে যোগান 5, দাম যখন 10 যোগান তখন 5। দাম যখন 20 টাকা তখন যোগান বেড়ে যাচ্ছে, দাম বাড়তেছে যোগানও বাড়তেছে, তখন যোগান 20। আর 30 টাকা দামে যোগান 15, 40 টাকা দামে যোগান, 40 টাকা দামে যোগান কত, 20। এই যে 10 টাকা দামে যোগান 5, 20 টাকা দামে যোগান 10, 30 টাকা দামে যোগান 15, 40 টাকা দামে যোগান 20 একক। এবার তোমরা রেখাটা টেনে দাও, বিন্দুগুলো যোগ করে দাও, দুই পাশে এস দিয়ে দাও, যোগানের সংকেত, সংযুক্ত বিন্দুগুলো দিয়ে দাও। আশা করে বুঝতে পারছো। চিত্রে ভূমি অক্ষে যোগান, লম্ব অক্ষে দাম নির্দেশিত হয়েছে। চিত্র অনুসারে দাম যখন 10 টাকা যোগান তখন 5 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। একসাথে ভাই এগুলো বলে দাও। দাম বৃদ্ধি পেয়ে যখন 20, 30, 40 হয়, যোগান বৃদ্ধি পেয়ে 10, 15, 20 একক হয়, যা বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে এসএস রেখাটি পাওয়া যায়। এই এসএস রেখাটি হচ্ছে কি, যোগান রেখা। যোগান রেখা সাধারণত বাম থেকে ডান দিকে কি হয়, ঊর্ধ্বগামী হয়। এরপরে আমরা ঘয়ের উত্তরে যাব। চিত্রের সাহায্যে কি আমরা এখানে লিখব, তোমরা অবশ্যই একটু লিখবা। চিত্রের সাহায্যে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করব। সো আমরা চিত্রটা আবার অঙ্কন করি। এই পাশে ঠিক এই দাম বসাবো, আর নিচে চাহিদা ও যোগান একসাথে, কাজে একসাথে দুটো চিত্র একসাথেই হবে। সো আমরা দাম আগের মতোই বসিয়ে নিই, 10 থেকে 40 পর্যন্ত। 10, 20, 30, 40। 10, 20, 30, 40 টাকা। আর এবার আমরা চাহিদা এবং যোগান দুই সূচিতে সর্বোচ্চ সংখ্যাটা দেখব। সর্বোচ্চ হচ্ছে কত, 25। আর এখানে দেখা যাচ্ছে 5 ডিফারেন্স আছে, 10 ডিফারেন্স আছে, কাজে আমরা 5 ডিফারেন্স করে 25 পর্যন্ত সব সংখ্যা বসিয়ে দিই। 5, 10, 15, 20, 25। প্রথমে আমরা চাহিদা রেখাটা আঁকবো। 10 টাকা দামের চাহিদা কত, আমরা একটু আগে অঙ্কন করেছি। 10 টাকা দামের চাহিদা, সো তোমরা একটু সুন্দর, 10 টাকা দামের চাহিদা হচ্ছে কত, 25। 20 টাকা দামের চাহিদা 20। আর 30 টাকা দামের চাহিদা 15। 40 টাকা দামের চাহিদা কত, 10। একটু আগে আমরা অঙ্কন করেছি। ওই চিত্রটা আঁকবা আগে। ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করতে গিয়ে প্রথমে চাহিদা রেখা আঁকবা, দুই পাশে ডিডি বসাবা, আর কিছু বসাবা না, কোনো সংযুক্ত বিন্দু। এরপর আমরা একই চিত্রে যোগান রেখা আঁকবো। 10 টাকা দামে যোগান কত, 5। দাম যখন 10 টাকা, আমরা চাহিদা রেখা অঙ্কন করে ফেলেছি, এবার যোগান রেখা অঙ্কন করো। 10 টাকা দামে, 10 টাকা দামে যোগান কত, 5। 10 টাকা দামে, তাহলে এই 5 এটাও তুলে দাও, এই যে একটু আলতোভাবে দিয়ে দাও। 10 টাকা দামে যোগান 5। 20 টাকা দামে যোগান কত, 10। দাম যখন 20 টাকায় যোগান তখন 10। এই রেখার মধ্যে রেখা আঁকার প্রয়োজনে বিন্দুটা পরিষ্কার করে দাও। 30 টাকা দামে যোগান, 30 টাকা দামে যোগান হচ্ছে কত, 15। 40 টাকা দামে যোগান কত, 20। আলতোভাবে রেখাটা যাও, টানো, 20। এই যে 20, এই যে 20 পেয়ে গেছি আমরা। বিন্দুগুলো আবার জোড়া লাগিয়ে দাও। দুই পাশে এস দিয়ে দাও। চিত্রে কোনো যেন ত্রুটি না থাকে, একদম ভারসাম্য বিন্দু। এটা ভারসাম্যের সংকেত হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর এই পাশে লিখে দাও ডি সমান এস, যেখানে চাহিদা যোগান সমান হবে। এবার আমরা ব্যাখ্যা কীভাবে দিব, চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগান, লম্ব অক্ষে দাম। চিত্র অনুসারে এই বিন্দুতে ডি সমান চাহিদা রেখা, এস এর সমান যোগান রেখা, এটা বলতে পারো। চিত্রে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, যেখানে চাহিদা যোগান সমান হয়, ডি সমান কি হয়, এস হয়। চিত্র অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে 30 টাকা, ভারসাম্য পরিমাণ 15 একক। আশা করি তোমরা চাহিদা, যোগান এবং ভারসাম্য দাম ও পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ। পরবর্তী ক্লাসে আমরা চাহিদা ও যোগান সমীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।